দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, 1-11-এর সময় কারা বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল বিএনপি তা ভুলে যায়নি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সঠিক পথে থাকলে তাদের সমর্থন করবে বিএনপি, তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে। মঙ্গলবারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বুধবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রাম করে আসছে বিএনপি। জনগণের চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় তাদের দল। আমরা তো ভুলে যাইনি 1-11-এ কারা চেষ্টা করেছিল বিরাজনীতি করা, ডিপলিটিসাইজেশন। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করবার চেষ্টা হয়েছিল। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। নাহলে হবে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আপনার পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক প্রশ্নে জানানো হয়, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, তবে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে। সে যে দলই হোক, আর আপনার আমার সংবিধান গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না, কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ গঠনে বর্তমান সরকারকে কিছুটা সময় দেওয়া যেতে পারে। সময় নেন, কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে। 16 বছর যারা আমার সম্পদ লুট করে কানাডায় বেগমপাড়া করেছে, তারা এখনো সচল, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ষড়যন্ত্রকারীরা যেন বিপ্লবকে নস্যাৎ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।